সোলার বিদ্যুতে বদলে গেছে রাঙামাটির বিলাছড়ির দুর্গম ফারুয়ার জীবনচিত্র। যুগের পর যুগ এলাকার মানুষ ছিল বিশুদ্ধ পানির সংকটে। ব্যবহার করতে হতো দূর জনপদ থেকে বয়ে আনা ঝিরি ঝর্ণার পানি। তবে সোলার বিদ্যুৎ ব্যবহার করে পাম্পের মাধ্যমে তোলা পানি এখন পৌঁছে যাচ্ছে ঘরে ঘরে। উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ লাগছে দৈনন্দিন ব্যবহারে। ঘরের আঙিনায় টেপ ঘোরালেই মিলছে পরিষ্কার পানি। বিলাইছড়ি উপজেলার দুর্গম ফারোয়া ইউনিয়নের তক্তানালা ও গোয়াইনছড়ি গ্রামের চিত্র এটি। অথচ এতদিন পাহাড়ি ঝিরিঝর্ণা আর বৃষ্টির পানির উপর নির্ভর করতে হতো স্থানীয় বাসিন্দাদের। ফলে বছরের প্রায় 9 মাসই বিরাজ করত সুপেয় পানির তীব্র হাহাকার। এখন সেই সংকট দূর করেছে সৌর বিদ্যুৎ। পাহাড়ের চূড়ায় বসানো সোলার প্যানেলের বিদ্যুতে গভীর নলকূপের মাধ্যমে পানি তুলে জমানো হচ্ছে বিশাল ট্যাঙ্কে। সেখান থেকে পাইপলাইনে পৌঁছে যাচ্ছে প্রতিটি ঘরে। এমন আধুনিক উপায়ে সুপেয় পানি পেয়ে উৎফুল্ল দুর্গম পাহাড়ি জনপদের মানুষ। এই এলাকায় সুপেয় পানির যে অব্যবস্থাপনা এবং অভাবের কারণে আমরা বিভিন্ন ধরনের পানি বাহিত বিভিন্ন রোগের আক্রান্ত হচ্ছে মানুষ। টিউবওয়েল তো দূরে দূরে পানি সমস্যা হয় আমাদের। ওই বৃষ্টি যখন ওই বৃষ্টিতে তো ওইটা ব্যবহার করি। আমাদের 200-250 পরিবার এতে দিয়ে খুব সুবিধা হয়েছে আমাদের। এখান থেকে আমরা পানি পরিষ্কার বিশুদ্ধ পরিষ্কার পানি পাচ্ছি। সবার জন্য আমি মানে খুশি। আগে ঠিকই পাড়ায় একটু দূরে সেখান থেকে আনি হয় কি আর এখন তো কাছে আছে ও পানি লাইন থেকে। আগে কিন্তু শুকনা মুসুনা আমাদের সরাতে জিরি থেকে পানি আনা, এখানে নদীর থেকে পানি আনা ওই যে গরম করে ফুটাই হাইতে হইতো। এখন এটা পাওয়ার ফলে এটা অনেকটা ভালো হয়েছে। এখন যে আমার এই যে দ্বীপটা হয়েছিল বিদ্যুৎ ছাড়া যে পানি উঠতেছে, পানিতে আমাদের খেতে ভালো লাগতেছে। জুলাই মাসে 11 তারিখ যে ভয়াবহ বন্যার ফলে এখানে কিছু রিংওয়েল টিউবওয়েল যেগুলো ছিল এগুলো অনেকগুলো নষ্ট হয়ে গেছে। বর্তমানে যে আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন যে গভীর নলকূপের মাধ্যমে পানি সরবরাহের ব্যবস্থা করে দিয়েছে বিশুদ্ধ পানি, এটা এলাকাবাসীর জন্য খুবই উপকারী। প্রকল্পটি শুধু পানির অভাবই মেটাচ্ছে না, পাম্প চালানোর পর সাশ্রয়ী হওয়া বিদ্যুৎ স্থানীয় সামাজিক কাজে ব্যবহারের সুযোগ তৈরি করেছে বলছে বাস্তবায়নকারী সংস্থা। 350 পরিবার, প্রায় 1000 উপরের যে লোকজন, তারা এখানে তাদের প্রতিদিনের ব্যবহারের যে পানি এবং এই পানি খাবার পানিতে তারা পাবে এবং এখানে 1200 ওয়াটের যে বিদ্যুৎ তারা এখানে সুযোগ সুবিধা নিতে পারবে এবং কমিউনিটি লেভেলে যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো আছে এই বিদ্যুতের আওতায় এই সেন্টারের আওতায় তারা ডেভেলপ করতে পারবে। স্টার্ট ফান্ড বাংলাদেশের সহযোগিতায় আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটের বাস্তবায়ন করা এই প্রকল্পে 2 গ্রামে প্রায় 1000 পরিবার এই সুবিধার আওতায় এসেছে। জিয়াউল হক, চ্যানেল 24, রাঙ্গামাটি।